2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার। 2025-এর শেষে 14 বছরেরও বেশি সময়কালে কি উন্নয়ন হয়েছে তার হিসাব মঙ্গলবার 2রা ডিসেম্বর নবান্নে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিল্প থেকে কর্মসংস্থান, সামাজিক প্রকল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই তার আমলে ব্যাপক উন্নয়নের সাক্ষী থেকেছে রাজ্য। রীতিমতো পরিসংখ্যান দিয়ে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তার হিসেব মুখ্যমন্ত্রী তুলে ধরেন। কিন্তু মঙ্গলবারই মুখ্যমন্ত্রী দেওয়া এই পরিসংখ্যানকে ঢপের পাঁচালী বলে চাচা ছোলা ভাষায় নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদার ইংরেজ বাজারে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের পাঁচালী আসলে আইপ্যাকের চিত্রনাট্য, ঢপের পাঁচালী। শুভেন্দু বলছেন, এটা ঢপের পাঁচালী, হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী। প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গঠন করা হয়েছে, 3টে টিমে বিভক্ত হয়েছে মিথ্যে প্রচারের জন্য। শুভেন্দু আরো বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার ওপরে এনেছেন। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন বেকারত্বের হার কমিয়েছে 40%। শুভেন্দু আরো বলছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো কাদের চাকরি দিয়েছেন তাদের নাম, বাবার নাম, ঠিকানা, তার সম্পূর্ণ তালিকাটা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রীর আমলে চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। দীর্ঘ 8-9 বছর চাকরির কোনো পরীক্ষা হয়নি। শুভেন্দু অধিকারী বলছেন 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? যুবশ্রীর কি হলো? শুভেন্দু বলেন, কৃষকদেরও সর্বনাশ করেছে মুখ্যমন্ত্রী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের তৈরি করা চিত্রনাট্য উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। এটা আইপ্যাকের চিত্রনাট্য, এতে কি আছে আমি আজকে বলে দিলাম। কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেইনিং আজকে লঞ্চ হয়ে গেছে। পাঁচালী, উন্নয়নের পাঁচালী, ঢপের পাঁচালী, হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী। এটাতে প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গঠন করা হয়েছে, 3টে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য। এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে, মন্দির দর্শন করবে, তারপরে জনসভা করবে, কমিউনিটি লাঞ্চ করবে, প্রচুর অবৈধ টাকা এনে খাওয়াচ্ছে, খেয়ে নিন সবাই। তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে, সন্ধ্যাবেলা স্ট্রিট কর্নার হবে, তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসির প্রচার হবে, যে প্রচার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসত্য ছিল। তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে 20,31,000 কোটি টাকা, সম্পূর্ণ মিথ্যা। দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে 1,72,00,000 মানুষকে। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি। আজকে এই ধরনের মিথ্যা, বেকারত্বের হার কমিয়েছেন 40%। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2,15,00,000 বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিবে বলেছিল, সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, যুবশ্রীর কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে 9.16 গুণ।
আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন, ধান কেন কেনা হয় না। আপনি এবারে 15 কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে 10 কুইন্টাল করেছেন। আপনি কৃষকদের সর্বনাশ করছেন। প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চায়, 83 লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য। আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য 33 লক্ষ লোকের নাম পাঠাননি, 50 লক্ষ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে। 33 লক্ষ নাম আপনি কেন পাঠাননি? আপনার রেকর্ড পোর্টালে, আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না। আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি। আপনি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। 2012 সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে 16 লক্ষ কোটি টাকা। আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে। আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই, আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন। আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক, যে ট্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো, আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি। অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে। আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচিয়া পাচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। একই সঙ্গে অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে এবং সেখানে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানান মমতা ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাবো। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট কার্ড দিয়েছেন সেই রিপোর্ট কার্ডকে নিয়ে কিন্তু রীতিমতন চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বেশ কিছু প্রশ্ন করেন মমতা ব্যানার্জির কাছে। আমরা জানি যে 2011 সালে 34 বছরের একেবারে শাসন পাঠ চুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ক্ষমতায় আসে। যে রিপোর্ট কার্ড তিনি 2রা ডিসেম্বর তুলে ধরলেন, সেখানে শিল্প থেকে শুরু করে কর্মসংস্থান, সামাজিক প্রকল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হচ্ছে রাজ্যে, সেই কথা তিনি তুলে ধরেছেন। রীতিমতো পরিসংখ্যান দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে কি কি উন্নয়ন হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।